পড়লাম হুমায়ূন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার উপন্যাসটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে লেখা। বইটি মাত্র 85 পৃষ্ঠার হলেও বইটি যেন মনের মধ্যে ছাপ রেখে যায় প্রায় 850 পৃষ্ঠার। বইটি এতটাই গভীর এবং মনকে ছুঁয়ে যাওয়ার মতো একটি লেখা। আমার মনে হয় গল্পের প্রধান চরিত্র লেখক এবং তার দিদি রাবেয়া। লেখক অর্থাৎ খোকা, সে সমস্ত কিছু উজাড় করে দিয়েছে পরিবারকে ভালো রাখতে। তার দিদি পরিবারকে ভালো রাখতে তার মায়ের মৃত্যুর পর নিজে বিবাহ না করা, পরিবারের ছোট্ট বোন নিনুকে মানুষ করা, তার অপর দুই বোন রিনু ঝিনু এবং তার এক ভাই মন্টু, তাদেরকে পরিবারের ঠিকঠাকভাবে মানুষ করার চেষ্টা, তার বাবাকে সামলানো, সমস্ত কিছুই খুব সাধারণভাবে লেখা গল্পতে। এবং কোথাও গিয়ে রাবেয়ার একটা খারাপ লাগা থাকতো। সেই নির্দিষ্ট বয়স পার হয়ে যাওয়ার পরেও তার বিবাহ হয়নি তার গায়ের রঙের জন্য। কোথাও গিয়ে হয়তো সেও আর বিবাহ করতে চায়নি। এমন একটা সময় সে সিদ্ধান্ত নেয় সে পুনরায় আবার পড়াশোনা শুরু করবে। সে পুনরায় পড়াশোনা শুরু করে। তারপরেও খুব একটা সাধারণ একটা গল্প, কিন্তু এর গভীরতাটা প্রচুর। আমি হয়তো ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু আমি ব্যাখ্যা করার ভাষাও খুঁজে পাচ্ছি না। লেখক এবং তার দিদির ধৈর্য, সহনশীলতা, দায়িত্ববোধ সমস্ত কিছুই ফুটে উঠেছে। এবং নিজের ভালোবাসাকে না পাওয়া, নিজের মাকে হারানো, নিজের একটি বোনকে হারানো, এইসবের মাঝেও তারা সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, হয়তো তারা পেয়েওছে। কিন্তু কোথাও গিয়ে একটা খারাপ লাগা, একটা মন খারাপ প্রত্যেকের মনেই বাসা বেঁধেছে। একটা নিঃসঙ্গতা কাজ করেছে প্রত্যেকের মনে। লেখক হুমায়ূন আহমেদ এই ছোট্ট একটি বিষয়কে এত সুন্দরভাবে তুলে ধরেছে এই শঙ্খনীল কারাগার নামক এই উপন্যাসটির মাধ্যমে। সত্যি এর আগে আমি কখনো বাংলাদেশি উপন্যাস পড়িনি, এবং প্রথম এটা পড়লাম এবং প্রথম পড়েই খুব খুব ভালো লাগলো। ইচ্ছা আছে পরবর্তী সময় আরও এনার লেখা পড়ার এবং লেখককে